ফিরল রাঙাপানির স্মৃতি, ফের বেলাইন মালগাড়ি। রাঙাপানিতে লাইনচ্যুত মালগাড়ি বলে জানা যাচ্ছে, মালগাড়ি দুটি বগি লাইনচ্যুত হয়েছে এবং যে ঘটনা আবারও 24 ঘন্টার ব্যবধানে আবারও রেল দুর্ঘটনা। এবার ছবি দেখাচ্ছি রাঙাপানিতে যে দুর্ঘটনা ঘটেছে এবং পরপর 2 মাসে যেভাবে 3টি দুর্ঘটনা ঘটে গিয়েছে। গতকাল সদ্য যেভাবে হাওড়া মুম্বাই ট্রেন দুর্ঘটনা 18টি বগি লাইনচ্যুত হয়ে যায়, এবার 24 ঘন্টার ব্যবধানে রাঙাপানিতে হলো মালগাড়ি লাইনচ্যুত হলো জানা যাচ্ছে। 2টি বগি মালগাড়ি লাইনচ্যুত হয়েছে। 1.5 মাস আগে এই একই জায়গা অর্থাৎ এই রাঙাপানিতেই দুর্ঘটনা কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আপনাদের দেখানোর চেষ্টা করছি মূলত 17 জুন এই রাঙাপানির ছবিটা, অর্থাৎ যেমনটা বলছিলাম মাত্র 1.5 মাসের ব্যবধান এই রাঙাপানিতে দুর্ঘটনার মধ্যে, যেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কত না প্রাণ কেড়ে নিছিল এই দুর্ঘটনা। এবং আবারও সেই রাঙাপানি এবার আজ অর্থাৎ 31শে জুলাই আবারও দেখা গেল 2টি বগি মালগাড়ি লাইনচ্যুত। কিন্তু কেন বারবার এই দুর্ঘটনা কবলে পড়তে হচ্ছে? কখনো মালগাড়ি, কখনো যাত্রীবাহী ট্রেন, নানা রকম ভাবে বারবার দুর্ঘটনা কবলে পড়তে হচ্ছে, সে প্রশ্ন তো উঠছে। টেলিফোন লাইনে পিকাই রয়েছেন আমাদের সঙ্গে। পিকাই, মাত্র 24 ঘন্টার ব্যবধানে আবারও একটি দুর্ঘটনা যেখানে মালগাড়ির 2টি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা যাচ্ছে। কখন ঘটলো, কি পরিস্থিতি? তোমাকে প্রথমেই জানাই যে 24 ঘন্টার ব্যবধানে যেটা দেখা গিয়েছে, ফের একবার কিন্তু রাঙাপানি রেল স্টেশন সংলগ্ন এলাকায় কিন্তু 2টি মালগাড়ি কিন্তু 2টি বগি লাইনচ্যুত হয়ে যায়। তোমাকে জানিয়ে রাখি 17 জুন যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে কিন্তু মালগাড়ির ধাক্কা লাগে। এর পরেই কিন্তু প্রায় 1.5 মাস হতে না হতেই ফের একবার কিন্তু রাঙাপানি এলাকায় কিন্তু আজ যেটা দেখা গিয়েছে, ঘন্টাখানিক আগেই কিন্তু যেটা দেখা গিয়েছিল যে সেই তেল বোঝাই যে ট্যাঙ্কার, সেই ট্যাঙ্কার কিন্তু 2টি বগি লাইনচ্যুত হয়ে যায়। কি কারণে লাইনচ্যুত হয়ে যায় এখনো কিন্তু পরিষ্কারভাবে রেলের পক্ষ থেকে কিন্তু খোলাসা করা সম্ভব হয়নি। তবে যেটা জানিয়ে রাখি তোমাকে, এই রাঙাপানি এলাকায় এনআরএল যেটা রয়েছে সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে সেখান থেকে তেল দিয়ে বের হওয়ার সময় কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে দেখা যাচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখি গতকাল যেটা দেখা গিয়েছে যে হাওড়া মুম্বাই এক্সপ্রেস, এখানে সেই হাওড়া মুম্বাই এক্সপ্রেসও কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে, যার ফলে কিন্তু বেশ কয়েকজনের কিন্তু প্রাণ চলে যায়। এবং এই যে ঠিক এই জায়গাতেই যেখানে দেখা গিয়েছে রাঙাপানি স্টেশনের সংলগ্ন এলাকায় 1.5 মাস আগে কিন্তু কাঞ্চনজঙ্ঘা যে এক্সপ্রেস সেখানেও কিন্তু লাইনচ্যুত হয়ে যায়, দুর্ঘটনাগ্রস্ত হয়ে বেশ কয়েকজনের কিন্তু প্রাণ চলে যায়। তবে এই বিষয় নিয়ে এখানকার স্থানীয় যারা রয়েছে তারা বারংবার কিন্তু জানাচ্ছেন যে এই পরপর 2টি ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, গোটা এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। তারা জানাচ্ছেন রেল যাত্রীরা যারা রয়েছে তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত। এখন যদি রেলের এই পরিস্থিতি হয় তাহলে আগামীতে সুরক্ষা কোথায় থাকবে সেই বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ। তবে আজ যেটা দেখা গিয়েছে, 2টি বগি যখন লাইনচ্যুত হয়ে যায় তার ফলে কিন্তু গোটা এলাকার মানুষ কিন্তু ছুটে আসে। তবে হতাহতের কোনো খবর এখন পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। তবে রেলের আধিকারিকরা কিন্তু ঘটনাস্থল পরিদর্শনের জন্য ছুটে এসেছেন। এর পাশাপাশি যে জিআরপি কর্মীরা রয়েছে তারা কিন্তু এসেছেন। তবে কিভাবে এই লাইনচ্যুত হলো এখনো কিন্তু খোলাসা করা সম্ভব হয়নি শর্মিষ্ঠা। তবে এই এলাকার মানুষ যারা রয়েছে তারা জানাচ্ছেন এর আগেও ঠিক একই জায়গাতে এনআরএল এর যে ট্যাঙ্কার, সেই ট্যাঙ্কার তেল বোঝাই ট্যাঙ্কার বের হওয়ার সময় এর আগেও কিন্তু দেখা গিয়েছিল লাইনচ্যুত হয়ে যাওয়া। তবে কি কারণে বারংবার একই জায়গায় এইভাবে দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে রেলের পক্ষ থেকে কোনো রকম ভাবে কোনো খোলাসা করা যাচ্ছে না শর্মিষ্ঠা। পিকাই, সেক্ষেত্রে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে মালগাড়ির এই লাইনচ্যুত হওয়ার পর খুব স্বাভাবিকভাবে ওই লাইনে ট্রেন চলাচল এখন নিশ্চয়ই ব্যাহত হচ্ছে, কি ছবি? হ্যাঁ দেখো, এখন পর্যন্ত যেহেতু লাইনচ্যুত হয়ে যাওয়ার ফলে কিন্তু রীতিমতো ট্রেন চলাচল যেটা কিন্তু ব্যাহত রয়েছে। তবে সঠিকভাবে ট্রেন চলাচলের জন্য অন্য একটি রুট কিন্তু পরিকল্পনা করা হচ্ছে। জানি, আমি ছবি যেটুকু দেখছি তাতে
সেটা কি তেল ভর্তি একটি গাড়ি ছিল? এবং তা যদি হয়, যেভাবে বগিটি লাইনচ্যুত হচ্ছে, এক্ষেত্রে আরো বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করাটাও প্রয়োজন, বিপদও ঘটতে পারে। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই রাঙ্গাপানি এলাকায় কিন্তু একটা এনআরএল এর পক্ষ থেকে একটি এনআরএল এর যে তেল ভর্তি ট্যাঙ্কার, যে সমস্ত তেল ভর্তি ট্যাঙ্কার গুলি রয়েছে, সেই তেল ভর্তি কোনটা সেখান থেকে ভর্তি করে নিয়ে যায়, আবার কোনোটা সেখানে তেল রেখে যাওয়ার কাজও করে। কিন্তু তবে এই যে আজ যেটা দেখা গিয়েছে, যে ট্যাঙ্কার গুলি কিন্তু রীতিমতো তেল ভর্তি করে নিয়ে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটেছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। তবে যদি সম্পূর্ণভাবে তেলের ট্যাঙ্কারটি উল্টে যেত, তাহলে কিন্তু বড় সড় দুর্ঘটনা ঘটতে পারতো। তাহলে কারণ সেই তেল থেকে কিন্তু আগুন লেগে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকতেই হয়ে থাকে। কারণ এখানে যদি আগুন লেগে যেত, তাহলে কিন্তু বিশাল একটা বড় সড় দুর্ঘটনা বলে করতে পারতো, এমনটাই কিন্তু এলাকাবাসীরা জানাচ্ছেন। তারা জানাচ্ছেন আশেপাশে প্রচুর ঘর বাড়ি রয়েছে, যার ফলে কিন্তু বড় সড় দুর্ঘটনার থেকে কিন্তু রক্ষা পেয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বারংবার কিন্তু রেলের আধিকারিকদের কিন্তু বারংবার সেখানে স্থানীয় যারা রয়েছে, তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করছে যে কি কারণে এই ঘটনাটি ঘটলো। তবে লাইনচ্যুত হয়ে যাওয়ার পিছনে আর অন্য কোনো বিষয় রয়েছে কিনা, কি রয়েছে সম্পূর্ণ বিষয়কে খতিয়ে দেখছে রেল আধিকারিকরা। তবে এই গত 2 মাস, তোমাকে জানিয়ে রাখি, গত 2 মাসে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পাশাপাশি সবথেকে বড় যে জায়গাটা তৈরি হচ্ছে, যে মাত্র কয়েকদিন অন্তর অন্তর, এখন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা যাত্রীদের নিরাপত্তা, এই জার্নি যে কতটা অসুরক্ষিত, সেই নিয়ে একটি পোস্ট করেছেন। সব থেকে বড় কথা, যাত্রীরা আতঙ্কিত, সাধারণ মানুষ ঘরে থেকে বসে ভাবছেন তাদের এই যাত্রা আদৌ সুরক্ষিত থাকবে কিনা, যেভাবে দিন কয়েকের মধ্যেই অন্তত বারবার রেল দুর্ঘটনা পড়ছে। তো রেলের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠছে। দেখো, রেলের ভূমিকা নিয়ে বারংবার কিন্তু প্রশ্ন উঠেছে। এর আগেও যেটা দেখা গিয়েছিল, 17 জুন যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে, তখন কিন্তু বারংবার রেলের যে সিগন্যালিং ব্যবস্থা, সেই সিগন্যালিং ব্যবস্থা অকেজো থাকার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে কিন্তু সেই বিষয় উঠে আসে। তারপরেই কিন্তু রেলের একাধিক আধিকারিক কিন্তু ছুটে আসে। তার পাশাপাশি এই বিষয় নিয়ে তদন্ত কমিটিও তৈরি করা হয়। তদন্তে কিন্তু যেটা উঠে এসেছিল যে সিগন্যালিং ব্যবস্থা খারাপ থাকার কারণেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। তো আজ পুরোটাই যখন এই ঘটনা দেখা গিয়েছে, যে দুটি বগি, যেটা দেখা গিয়েছে যে তেলের ট্যাঙ্কার কিন্তু লাইনচ্যুত হয়ে গিয়েছে। তবে এই লাইনচ্যুত হয়ে যাওয়ার পিছনে গোটা এলাকার মানুষ কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছে। বারংবার যদি এই রাঙ্গাপানি সংলগ্ন এলাকায় যদি এই ধরনের রেল দুর্ঘটনা ঘটতে থাকে, তাহলে কিন্তু এখানকার স্থানীয় যারা রয়েছে, তারা কিন্তু আতঙ্কিত। তারা জানাচ্ছেন আজ যদি তেলের ট্যাঙ্কারটি সম্পূর্ণভাবে উল্টে যেত, এবং যেহেতু ওই তেলের ট্যাঙ্কারের মধ্যে তেল রয়েছে, তবে তেল যদি বেরিয়ে গিয়ে আগুন লেগে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকতো। তবে যদি আগুন লেগে যেত, তাহলে কিন্তু বিশাল বড় একটা দুর্ঘটনার সম্ভাবনা থাকতো। তবে এই বিষয় নিয়ে বারংবার কিন্তু রেলের আধিকারিকদের কিন্তু প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। এখন যেটা দেখা যাচ্ছে যে স্থানীয় যারা রয়েছে এবং রেলের আধিকারিকরা কিন্তু ছুটে এসে সম্পূর্ণ বিষয় তদন্ত করছে, এবং এই ট্যাঙ্কার দুটিকে পুনরায় রেলের যে রেল লাইন রয়েছে, সেই রেল লাইনের উপর তোলার কিন্তু কাজ শুরু করা হবে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। পিকাই নজর রাখো সেদিকে, ধন্যবাদ জানাই। পিকাই ঘোষ ছিলেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে যে ছবিটা অন্তত উঠে এলো আরো একবার, মূলত ফিরল কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা স্মৃতি ফাঁসি দেওয়ার রাঙ্গাপানিতে মূলত ঘটনা ঘটেছে। লাইনচ্যুত হলো মালগাড়ি দুটি কামরা। ইতিমধ্যে রেলের তরফে শুরু হয়েছে উদ্ধার কার্য। দুর্ঘটনার জেরে এখন ট্রেন চলাচল ওই লাইনে ব্যাহত বলে জানা যাচ্ছে। আপাতভাবে একাধিক দূরপাল্লার ট্রেন কিছুটা প্রভাব তো পড়েছে। বারবার 24 ঘন্টার ব্যবধানে আবারও রেলে এই লাইনচ্যুত হওয়ার ঘটনায় রীতিমতো প্রশ্নের মুখে রেলের ভূমিকা। পরপর কয়েকটা ছবি দেখাচ্ছি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, অর্থাৎ এই রাঙ্গাপানিতে মাত্র 1.5 মাস আগে যে ঘটনা ঘটেছিল 17 জুন। অন্যদিকে গতকালে চক্রধরপুরে রেল দুর্ঘটনা, হাওড়া মুম্বাই এক্সপ্রেস, এবং আজ মালগাড়ি আবারও দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। ফের বেলাইন এবং দেশের অন্যতম লাইফ লাইন বেআব্রু হচ্ছে বারবার। রাঙ্গাপানিতে লাইনচ্যুত মালগাড়ি, একের পর এক বিভিন্ন প্রান্তে রেল দুর্ঘটনার ছবি প্রশ্নের মুখে কাঠগড়া দাঁড় করাচ্ছে রেলকে। কারণ রেল দেশের অন্যতম একটা লাইফ লাইন।
আলাদা করলে রেলের যে বাজেট, তাতে রেলের বারবার বরাদ্দ বৃদ্ধির কথা বলা হয়, নতুন ট্রেন চালানোর কথা বলা হয়, নতুন রেল লাইন পাতার কথা বলা হয়, কিন্তু তারপরও দেখা যায় যাত্রীর সুরক্ষায় বেগ জিরো। অন্তত যাত্রীরা যে অভিযোগ করেন, বারবার তাদেরকে এভাবে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে, দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। ফের বেলাইন হলো মালগাড়ি। তার আগে 24 ঘন্টা আগে হাওড়া মুম্বাই 18টি বগি লাইনচ্যুত হলো। 17 জুন রাঙাপানিতে একই জায়গায় কাঞ্চনজঙ্ঘা বেলাইন। যেমনটাই বলছিলাম যে ফাঁসি দেওয়া এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় পরে উত্তরবঙ্গের চটেরহাট রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনা কবলে পড়েছিল ঠিক 1.5 মাস আগে, আজ থেকে 17 জুন। এবং এরপর সেখানে একটি মালগাড়ি পিছন থেকে গিয়ে সজোরে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। ভয়ানক সে দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছিল বিভিন্ন মহলকে। কাঞ্চনজঙ্ঘার গার্ড এবং মালগাড়ি চালক মোট 10 জনের মৃত্যু ঘটে, আহত হন প্রায় 50-এরও বেশি। সব মিলিয়ে 17 জুন এবং তারপর আসে 2রা জুন। তার যে আগে অন্তত 2023 অর্থাৎ একটা বছর আগে বালাসোর ট্রেন দুর্ঘটনা, সেই স্মৃতি এখনো ফিকে হয়ে যায়নি। 295 জন প্রাণ হারিয়েছিলেন এই বালাসোর ট্রেন দুর্ঘটনায়। অন্যদিকে বাঁকুড়ায় 13টি বগা লাইনচ্যুত হয়, 2টি মালগাড়ি সংঘর্ষ এবং বাঁকুড়া ওন্দায় ট্রেন দুর্ঘটনা, সঙ্গে ময়নাগাড়ি ট্রেন দুর্ঘটনাও মনে আছে। জলপাইগুড়ির ময়নাগুড়িতে দোমোহিনীতে বেলাইন হয় বিকানের গুয়াহাটি এক্সপ্রেস। অন্তত 12টি কামরা লাইনচ্যুত হয়, 9 জনের মৃত্যু হয় এই দুর্ঘটনায়।